হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, তোমরা সকলে কম বেশি একবার হইলেও অনলাইনে এইরকম ভিডিও দেখেছো। তো এই ভিডিওতে একটা প্লেয়ার দেখাচ্ছে, তার আইডিতে কিছুই নাই, মানে যেই জিনিস আছে সেই জিনিসটা কিন্তু আমার আইডিতেও নাই। তারপরে কিন্তু অনেক গরিব আইডি। দেন গাইস, এইখানে গ্রুপ খোলার পরে এখানে গাইস কিছু একটা লিখলো, লেখার পরে দেখো গাইস তার আইডিতে কিন্তু গোল্ডেন সিজন 1, গোল্ডেন সিজন 2, এমনকি গাইস সকল মারাত্মক মারাত্মক জিনিস কিন্তু তার আইডিতে চলে আসছে। এই জিনিসটা আমি প্রথমে নর্মালি ভাবে আমার আইডিতে ট্রাই করছিলাম, কিন্তু গাইজ আমি ফেল হয়ে গেছিলাম। দেন গাইজ আমি রিসার্চ করার পরে জানতে পারি এটার জন্য একটা বট লাগে। বটের নাম হচ্ছে ঘোস্ট বট এন্ড এই ঘোস্ট বটের দ্বারাই কিন্তু এই সকল কন্টেন্ট ক্রিয়েটররা তাদের আইডির মধ্যে গোল্ডেন সিজন 1, গোল্ডেন সিজন 2 এবং গাইজ অনেক রেয়ার রেয়ার বান্ডেল গুলো তাদের আইডিতে নিয়ে ভিডিও করে দেখাচ্ছে। এন্ড গাইজ অবশেষে আমিও কিন্তু পেয়ে গেছি এই ঘোস্ট বট অ্যাপ। এখন গাইজ আমি এই ঘোস্ট বট অ্যাপ দিয়ে গাইজ আমার আইডির মধ্যে ট্রাই করে দেখবো এগুলো কি আসলেই নেওয়া যায় কিনা। আর এই ঘোস্ট বট অ্যাপটা কিন্তু একটা ভিপিএন এর মতন। ভিপিএনটা অন করার পরে যখন আমি গেমে আসছি আমি একটা বট আইডি খুলে ফেলছি, কারণ গাইজ রিয়েল আইডিতে তো একদমই সম্ভব না এক্সপেরিমেন্ট করার জন্য, যখন তখন আইডির যে কোনো কিছু হইতে পারে। সো 2 লেভেলের একটা আইডি। দেখো গাইজ আমার আইডিতে কিন্তু কোনো কিচ্ছু নাই। এখন গাইজ আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একটা স্কোয়াড বানানো। স্কোয়াড বানানোর পরে দেখা যায় গাইজ এখানে আমার এখন লিখতে হবে, যখন তোমরা এখানে হেল্প লিখবা তখন কিন্তু এখানে গাইজ অনেকগুলো অপশন চলে আসবে। তো এখন আমি এখানে স্ল্যাশ দেওয়ার পরে স্ক্রিন লিখবো, তারপরে দেখবো গাইজ আমার আইডিতে কি আসলে আসলে সব কিছু আসে কিনা। সো এখানে কিছু একটা তো লেখা আসছে। আসার পরে যখন আমি আমার তো দেখো গাইজ অলরেডি কিন্তু চলে আসা শুরু হয়ে গেছে। টেকনোলজিয়া তো দেখা যায় গাইজ এখানে কি কি আসে। তো এখানে কিন্তু অলরেডি সিজন 4, 5 না কি গাইজ, আমি তো এগুলো সিজনের কোনো কিছুই জানি না। সো এখানে কিন্তু হিপ হপ চলে আসছে, তারপর কিন্তু ইনকুলেটরের বান্ডিল চলে আসছে, আর সবগুলো কিন্তু 6 দিন 6 দিন করে চলে আসছে। সিজন 7 এর হেলমেট চলে আসছে, কিন্তু গাইজ এখনো সিজন 1 আমি খুঁজে পাইতেছি না। ও গাইজ আমি তো ভুলে গেছিলাম সিজন 1 এর মুখোশ থাকে। তো এখানে কিন্তু সিজন 3, সিজন 1, তারপরে গাইজ এখানে বানির মাথা চলে আসছে। আর এই বান্ডিলগুলো যখন আমি পড়াতে যাই তখন আমার কাছে ডাউনলোড চাইতেছিল। আর এই এক্সপেরিমেন্টটা করতেছিলাম গাইজ আমার 2 নাম্বার মোবাইলে, কারণ গাইজ মেন মোবাইলে যদি করতে যাই তখন বলা যায় না গাইজ হঠাৎ কি হয়ে যায়। এই কারণে কিন্তু আমি সেফটির জন্য 2 নাম্বার মোবাইলে করি। আর 2 নাম্বার মোবাইলটা একদমই মনে করো যে একদমই মোবাইলেরও কাতারে পড়ে না। আর ওটার মধ্যে ডাউনলোড দেওয়া তো মুখের কথা না গাইজ, ডাউনলোড দিলে কিন্তু মোবাইল ব্লাস্ট হইতে পারে। এই কারণে কিন্তু আমি ডাউনলোডও দেই নাই, কিন্তু গাইজ ট্রাই করছিলাম, কিন্তু গাইজ ডাউনলোডই নেয় না। কিন্তু গাইজ আমি বুঝতে পারছি যে এই ট্রিক্সটা আসলে কাজ করে। গাইজ এখন কথা হচ্ছে এই বান্ডিলগুলো তো চলে আসছে, যখন আমরা ব্যাগ দিয়ে আবারও আমাদের কালেকশনে ঢুকবো তখন দেখা যাক তখন কিন্তু আবারও নতুন করে আসতেছে, মানে এক জায়গার জিনিস কিন্তু এক জায়গায় থাকতেছে না। আমি যখন ব্যাগ দিয়ে আবার নতুন করে ঢুকলাম তখন কিন্তু আবার নতুন করে আসা শুরু হয়ে গেছে। তার মানে বুঝতে পারছি গাইজ এটা মানে দীর্ঘস্থায়ী না, এটা কিন্তু চলে যাবে। আর এই বান্ডিলগুলো পড়ার পরে যখন তোমরা একটা গ্রুপের মধ্যে যাবা তখন কিন্তু গ্রুপের কেউ দেখতে পারবো না, শুধুমাত্র তোমরাই দেখতে পারবা। কিন্তু গাইজ এটা টিকটকারদের জন্য পারফেক্ট একটা জিনিস। যারা টিকটক করে তারা কিন্তু চাইলে এই ভিডিওগুলো দিয়ে একটু ভিউজ টিউজ কামাইতে পারবো। গাইজ কালেকশন তো তোমরা দেখলাই, এখন গাইজ আমাদের অনেক কিছু কাজ বাকি আছে। যেমন ধরো এখানে কিন্তু যদি আমরা ইমোট লিখি, মানে ইমোটের অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক ইমোট দিবে। যেমনটা দেখো স্ল্যাশ দেওয়ার পরে A1 দেওয়ার পরে কিন্তু রেয়ার ইমোট দেওয়ার কথা। যখন আমি এটা লিখলাম, লেখার পরে ইমোট দেয় নাই, তার মানে হচ্ছে গাইজ ইমোটটা হয়তো আমার এখানে ডাউনলোড দেওয়া নাই, বান্ডেলই ডাউনলোড হইতেছে না, তো ইমোট কিভাবে ডাউনলোড হবে। সো A2 দেওয়ার পরে দেখা যাক গাইজ তারপরও কিন্তু ইমোট দিতেছে না, তার মানে হচ্ছে আমার ডাউনলোড দেওয়া নাই। ডাউনলোড দেওয়া থাকলে কিন্তু হয়তো। আর এখানে দেখো গাইজ আমি যখন গ্রুপে দাঁড়াইছিলাম গ্রুপটা কিন্তু 5 জনের গ্রুপ হয়েছে, নর্মালি কিন্তু 4 জনের গ্রুপ থাকে, কিন্তু গাইজ এই ঘোস্ট বটের কারণে কিন্তু আমি 5 জনের গ্রুপ বানাইতে পারছি। সো এখন আমি আবারও গ্রুপ খুলি, এখন কিন্তু আবার 4 জনের গ্রুপ হয়ে গেছে। সো এখানে কিছু একটা গড়বড় আছে গাইজ, এই ঘোস্ট বটের কারণে আমি মনে করতেছি গাইজ এখানে ভূতের মতন কিছু ভৌতিক জিনিস আছে। সো ব্যাপার না, আবারও আমি আমার কালেকশনের মধ্যে ঢুকে দেখি আবারও নতুন করে আসা শুরু হয়ে গেছে। গাইজ এখন দেখা যাক এই বটের ভিতরে কি কি আছে। সো এখন আমরা যখন এখানে লিখবো হেল্প, হেল্প লেখার পরে কিন্তু আমাদের সামনে সব কিছু আসবে, মানে আমরা কোনটা দিয়ে কি কি করতে পারবো এগুলো সব কিছু কিন্তু লিস্ট একটা লেখা থাকবে। সো এখানে দেখো গাইস এখানে কিন্তু সব কিছু লেখা আছে, মানে আমরা কোনটা দিয়ে কি নিতে পারবো। এখানে যদি আমরা রুম লিখি, রুম লেখলে কিছু একটা হইব। তারপরে গাইজ এখানে কি কি 75 লিখলে কিছু একটা হইব। তারপরে গাইজ 1x লিখলেও কিছু একটা হইব। এগুলো কিন্তু আমি কিচ্ছু বুঝতেছি না। সো এখানে আমি প্রথমে রুম লিখবো, রুম লেখার পরে দেখি গাইজ এখানে কিছু হয় কিনা। সো এখানে গাইজ তেমন একটা কিছু হইতেছে না, কিন্তু গাইজ আমার গ্রুপটা কিন্তু 5 জনের গ্রুপ হয়ে গেছে। সো এখানে গাইজ আমার মাথায় কিছু ঢুকতেছে না। গাইজ এখন দেখা যাক আমাদের কালেকশনের ভিতরে মোট কয়টা বান্ডিল আসে, মানে কোন কোন বান্ডিল আসে সবগুলো তোমাদের এখন দেখাবো। সো ক্রিমিনালের কিন্তু সবগুলো বান্ডিল আসছে এবং ডানো বান্ডিলের কিন্তু সবগুলো চলে আসছে। আর জুতার মধ্যে কিন্তু এখনো তেমন একটা কিছু আসে নাই,
প্যান্টের ভিতরে গাইজ অ্যাঞ্জেলিক প্যান্ট আছে 2টা, তারপরে কিন্তু এখানে সাকুরা বান্ডিলের প্যান্ট আছে, আর এখানে কিন্তু আরও কয়েকটা প্যান্ট আসা বাকি আছে মনে হয়। এবং গাইজ আমাদের টপের মধ্যে মানে বডির মধ্যে কিন্তু এখানে সিজন 2 এর আছে, আর কি কি আছে এগুলা গাইজ বলতে পারতাছি না। সো এখানে যখন আমরা মুখোশের মধ্যে গেছি তখন কিন্তু সিজন 1 সিজন 3, এবং গাইজ এখানে সাকুরার মাথা, তারপরে বানির মাথা, আর কোন কোন মাথা আছে এগুলা গাইজ তেমন একটা আমি বুঝতে পারতাছি না। কিন্তু গাইজ যা যা আসছে সবই কিন্তু রেয়ার রেয়ার জিনিস, একটাও কিন্তু গাইজ আলতু ফালতু জিনিস না। এবং গাইজ আমাদের প্রোফাইলের ভিতরে একবার ঢুকে দেখা উচিত, প্রোফাইল থেকে কি আমাদের এই বান্ডেলগুলো দেখা যায় কিনা। তো প্রোফাইলে আসার পরে যখন আমি এখানে আমার বান্ডেলগুলো দেখতে চাইতেছি, মানে আমি দেখতে চাইতেছি আমার সম্পূর্ণ বান্ডেল দেখা যায় কিনা, কিন্তু গাইজ সেই অপশনটাই আমি খুঁজে পাইতেছি না। এখানে যখন আমি এই চোখের মধ্যে টিপ দিতেছি তখন কিন্তু আমার প্রোফাইল ভিজিটর দেখাইতেছে, আর এখানে গাইজ আর কোনো অপশন নাই। দেন ক্যামেরার মধ্যে আসার পরে দেখি গাইজ আর কোনো অপশন নাই, মানে আমি আমার বান্ডেলগুলো যে কেমনে দেখবো এটা আমি বুঝতে পারতেছিলাম না। কিন্তু গাইজ এই ঘোস্টবট অ্যাপটা আসলে কাজ করে। তোমরা যদি গাইজ এটা ডাউনলোড করো নিজের সাবধানতার সাথে নিজের ইচ্ছায় কিন্তু এটা চালাইবা। আমি জানি না এটা দিয়ে আইডি ব্যান হইতে পারে কিনা। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।